মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ভ্রমণ করতেছিলেন মেরাজের রজনীতে। আল্লাহ রাসূল বলেন, হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম। আল্লাহ রাসূল জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, মা হাদিহিল খসখসা, এটা আবার কিসের আওয়াজ, কার আওয়াজ? জিবরিল আমিন বলেন, হাদা বিলাল, এটা হলো আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ। বেলাল দুনিয়া বিচরণ করতেছে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে বসে তার পায়ের ধরি পদধূলির আওয়াজ শুনতেছে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অথচ বেলাল কি অনেক সুন্দর ছিল? একেবারে কুচকুচে কালো, ঠোঁট মোটা, মোটা জিহ্বা। হাফসার লোক এমনিই কালো হয়, এরপরে আবার তাকে যে পরিমাণ কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে, উত্তপ্ত বাড়ির মধ্যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে চিৎ করে মরুভূমির মাঝে পাথর চাপা দিয়ে শুয়ে রাখা হতো। তার পিঠগুলো পাথরের গরমে পুড়ে পুড়ে ফোসকা পড়ে গিয়েছিল। এত কষ্ট সহ্য নির্যাতন করেছেন, দেখতেও ভালো ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে বেলালের আওয়াজ জান্নাতে শুনতেছেন। আল্লাহ রাসূল যখন ফিরে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, বেলাল, তুমি এমন কি আমল করো যে এই আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা এত উন্নতি করেছেন যে আমি জান্নাতে যখন গিয়েছি মেরাজের রজনীতে তখন তোমার আওয়াজ শুনেছি। তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিলেন যে আমি তেমন কোন আমল আল্লাহ রাসূল করি না যার কারণে আমার এই পদমর্যাদা হতে পারে। তবে আল্লাহ রাসূল, আমি একটা আমল দায়মীভাবে সদা সর্বদা একটা আমল সবসময় আমি করি। সেটা কি? قال بلال ما أصابني حدث قط إلا توضأت عندها وصليت ركعتين। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল, আমি তেমন কোনো আমল করি না, তবে যখনই আমার ওযু ভেঙে যায় আমি সাথে সাথে ওযু করে নেই এবং ওযু করার পরে সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নিই। বলি সুবহানাল্লাহ। এই আমার আমল একটা দায়মি আমল, ফরজ আমল তো করে নেই, কিন্তু নফল আমলের মধ্যে আমার একটা আমল, ছোট্ট আমল, দায়মি আমল, সেটা হলো যখনই আমার ওযু চলে যায় সাথে সাথে আমি ওযু করি এবং ওযু করার পরে ওই ওযু দিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবং এই 2 রাকাত নামাজ আদায় করাকে আমি নিজের জন্য হক মনে করি, যে আমার উপর এটা পাওনা আল্লাহ রাব্বুল আলামিনের, এই হক মনে করে এটা আদায় করি। আল্লাহ রাসূল বলেন, বিহিমা, এই যে তুমি হক মনে করে তুমি ওযু করো এবং সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ো, এই দুটি আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত পরিমাণে মর্যাদা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। অতএব আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমার শুধু উদ্দেশ্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিদর্শন রেখেছেন ঘটনা বলা উদ্দেশ্য নয়, বরং প্রত্যেকটা ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এই মর্যাদায় ভূষিত হয়েছেন, আমাদের জন্য সেই সুযোগ রয়েছে। আমরা যদি যখনই ওযু চলে যায় সাথে সাথে যদি ওযু করি এবং 2 রাকাত সুযোগ থাকলে নামাজ আদায় করে নিই, আল্লাহ রাব্বুল আলামিন চাইতো আমাদেরকেও জান্নাতে অনেক মর্যাদা দান করবেন। বলি সুবহানাল্লাহ। কেউ যদি সদা সর্বদা ওযুর হালাতে থাকে, চেষ্টা করে এবং ওই অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। বলি সুবহানাল্লাহ। কত মর্যাদা, কষ্টের কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে আমরা আরেকটু ভ্রমণ করতেছিলাম, ফাআতাইতু আলা কাসরিন মুরাব্বাইন মুশাররাফিন মিন যাহাব। আমরা জান্নাতে ভ্রমণ করতে করতে হঠাৎ দেখতে পেলাম একটা বিরাট আকৃতির সুন্দর স্বর্ণের ইট দ্বারা নির্মিত একটা ভবন দেখতে পেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে আবার জিজ্ঞেস করলেন, লিমান হাদাল কস, এই ভবনটি কার জন্য জান্নাতে এত সুন্দর ভবন নির্মাণ করা হলো? জিবরিল আমিন উত্তর করলেন, ক্বালা লিরাজুলিন মিন আরাবিয়্যিন, আরবী একজন লোকের এই ভবন, আরবী একজন লোকের জন্য এই ভবনটা নির্মাণ করা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, আনা আরাবিয়্যুন,
আমি তো আরবি, তাহলে কার জন্য লিমান হাদাল কসর, এই ভবনটা কার জন্য তাহলে নির্মাণ করা হলো? জিবরিল আমিন বললেন লিরাজুলিন মিন কুরাইশিন, কুরাইশি এক ব্যক্তির জন্য এই ভবনটা নির্মাণ করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা কুরাইশিন, আমিও তো কুরাইশি। লিমান হাদাল কসর, তাহলে এই ভবনটা কার জন্য নির্মাণ করা হলো, তার নাম কি? ক্বালা লিরাজুলিন মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মাদের একজনের জন্য এটাকে নির্মাণ করা হয়েছে। আল্লাহ রাসূল বললেন মাসমুক, ওই ব্যক্তির নাম কি? তখন জিবরিল আমিন বললেন লি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এই ভবনটা নির্মাণ করা হয়েছে আপনার প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। বলে সুবহানাল্লাহ, এত সুন্দর ভবন নির্মাণ করা হয়েছে। তো কি কারণ, কি কারণে নির্মাণ করা হলো? অনেক কারণ রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার মর্যাদা বলার কোনো প্রয়োজন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং ইরশাদ করেন, যদি কেউ আমার পরে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ পাক নবী পাঠাতেন তাহলে ওমরের মধ্যে আল্লাহ পাক সেই যোগ্যতা দিয়েছেন নবী হওয়ার মতো। বলি সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা, একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল বসেছিলেন পূর্ণিমা রাতে, আল্লাহ রাসূল খোলা আকাশের নিচে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসেছিলেন। তারকা ঝলমল করতেছিল আকাশে, লক্ষ কোটি তারকা। কেউ কি কোনোদিন গণনা করে শেষ করতে পারবে আকাশে কত নক্ষত্র রয়েছে? আল্লাহ রাসূল বললেন আয়েশা, তুমি কি বলতে পারো এই যে আকাশে যত নক্ষত্র রয়েছে এই পরিমাণ নেক আমল কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বাভাবিক চিন্তা করলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী, হয়তো আমার বাবারই হবে। তখন তিনি বললেন হয়তো আমার বাবারই হবে না, তিনি বলছেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সাহাবা কেরামের এটা একটা অভ্যাস ছিল, যখন কিছু জিজ্ঞেস করতেন তখন তারা উত্তর ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূল এই বিষয়ে ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, তার মনে আশা ছিল হয়তো আমার বাবা, কিন্তু মুখ দিয়ে বললেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন আকাশের নক্ষত্র পরিমাণ নেক হলো আমার প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তখন তার মনটা একটু খারাপ হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বললেন, তোমার মনটা খারাপ হলো, তোমার বাবা আমলনামার এমন একটা রজনী রয়েছে, যেই রজনীর আমল যদি এক পাল্লায় রাখা হয় আর দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে তাদের আমল নামা যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমার বাবা এক রাতের আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে। সেটা হলো হিজরতের রজনীতে, যখন গায়ে হেরায় আল্লাহ রাসূল গায়ে সৌরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন, পা দিয়ে গর্ত আটকে রেখেছিলেন, সাপ এসে বারবার দংশন করেছিল, কিন্তু তিনি নিজে দংশন খেয়েছেন, আল্লাহ রাসূলকে কোনো কষ্ট পেতে দেন নাই। এক রাতের আমল আবু বকরের পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসছে সবার আমল নামা এক পাল্লায়, আবু বকরের এক রাতের আমল নামা আর এক পাল্লায় রাখলে আবু বকরের আমল নামাই ভালো হয়ে গেল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। আমার বলার উদ্দেশ্য, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল নামা বর্ণনা করার কোনো প্রয়োজন নাই। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে ইরশাদ করেন যে ওমর ফারুক তো সে আমল দিয়ে তার পদমর্যাদা সে পেয়ে নিয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদী যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের কি মনে চায় না, আমাদের কি মনে চায় না যে আমাদের জন্য জান্নাত থেকে একটা বালাখানা তৈরি হোক? মনে চায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সহজ আমল বাতলে দিয়েছেন, কেউ যদি আমলটা করে তো সেই আমলের বদৌলতে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এ ধরনের ভবন নির্মাণ করবে। বলি সুবহানাল্লাহ। আমলটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বুনিয়া লাহু কসরুন ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি কুল হুয়াল্লাহু সূরাতুল ইখলাসকে 10 বার পাঠ করে মাত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের জন্য জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করবে। বলি সুবহানাল্লাহ। অতএব ঘটনা বলা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো ওমর ফারুকের জন্য যেভাবে আল্লাহ পাক ভবন নির্মাণ করছেন,
আমরা যদি আমলটা করি 10 বার কুল আল্লাহ করতে 2 মিনিটের বেশি সময় লাগে না, এই 2 মিনিট সময় যদি আমরা ব্যয় করে 10 বার কুল আল্লাহ সূরা পাঠ করতে পারি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যতবার পাঠ করব, শুধু যে 10 বার পাঠ করলে একটা ভবন নির্মাণ করবেন, একবার আল্লাহ পাক বন্ধ করবেন না। আমি যত 10 বার, যদি আমি 100 বার পাঠ করি, আল্লাহ পাক আমার জন্য 10টা ভবন নির্মাণ করবেন। তো আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এই মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামেও ভ্রমণ করেছিলেন, জাহান্নামের অনেক শাস্তি দেখেছেন এবং কি পাপের কারণে এই শাস্তিগুলো হয়েছে, এ নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমায় যে আলোচনা করলাম, আমাকে আপনাদের সকলকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা